Hello and welcome back to another day of Meghalaya series. এখন 10:30 বাজে, 4000 সিঁড়ির জার্নি আমরা শুরু করছি। গোবিন্দা যাচ্ছে না, আমরা তিনজনই যাচ্ছি, কারণ গোবিন্দা যাচ্ছে না, আমাদের গাড়ি আছে, প্লাস গোবিন্দাকে ড্রাইভ করতে হবে। সো পা আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, তো গোবিন্দার যদি অবস্থা খারাপ হয়ে যায় তাহলে মুশকিল যাওয়া। ওকে, গাইড আমরা সাজেস্ট করব, কারণ তোমরা যেহেতু যেই ফার্স্ট টাইমের জন্য এসছো তাদের জন্য। আর দেখো এখানেও একটা ভিউ পয়েন্ট টাইপের আছে, আজকে কিছু দেখতে পারবে না বিকজ কুয়াশা, না হলে এখানে কিন্তু তোমরা দাঁড়িয়ে দেখতে পারো। আর আরেকটা জিনিস হচ্ছে খুব স্টিপ সিঁড়ি, তো নিচে দেখেই নামবে। ব্লগ করার তাহলে আমার মতন রিস্ক হয়ে যাবে, তাই সাবধানে নামতে হবে। দিস ইজ দ্য রাস্তা অ্যান্ড খুব স্টিপ সিঁড়িগুলো, তার মধ্যে প্রবল বর্ষার ভারী মনসুনে আমরা এসছি, তো সাবধানে হাঁটতে হবে। তো আমি ভাবছি যে নিচে গিয়ে ব্লগ করব। যাও তোমরা ক্রস করে যাও আমাকে, আবার নিচে নামবো, কিছুক্ষণ নিচে নামি হাঁটি, তারপর ব্লগ করব, কারণ এইভাবে এই সিঁড়ি দিয়ে এখন হাঁটতে হবে এখন। তো চলো নিচে যাই। জাস্ট দেখো এখানে এটা ভিউ দেখা যাচ্ছে, আজকে যেহেতু কুয়াশাচ্ছন্ন তাই কিছু বোঝা যাচ্ছে না। এই রাস্তা দিয়ে আসলাম আর এই রাস্তা দিয়ে আমাদের হেঁটে যেতে হবে। লাঠি ইজ এ মাস্ট ইনভেস্টমেন্ট এখানে, উইদাউট লাঠি কিন্তু এখানে হবে না কিছু। আর আমার তো এখনই 100 স্টেপেই পায়ের সিং হারিয়ে ফেলেছি আমি। 300-400 সিঁড়ির পরে টাইম ফর দীপায়ন টক্স। দীপায়ন গো হেড। সো আমি বলতে চাই যে জায়গাটা খুবই ডেঞ্জারাস, জায়গাটা খুবই স্লিপারি। আপনারা ভুলেও মনসুনে আসবেন না, যখন আসুন মনসুনে আসবেন না। আর সেকেন্ড কথা হচ্ছে লাঠি মাস্ট। থার্ড কথা হচ্ছে জুতো এমন জুতো পরবেন যেটা পরে আগানো যায়। এক্স্যাক্টলি। স্নিকার ফিকার ট্রাই টু অ্যাভয়েড, এক্স্যাক্টলি। স্লিপার্স ট্রাই টু অ্যাভয়েড, ট্রাই ট্রেকিং শুজ। অ্যান্ড বাকি এখন সমস্যাটা আরেকটা কারণ হচ্ছে সিঁড়িগুলো ছোট ছোট অ্যান্ড আমাদের জুতোগুলো অনেক বড়, তো এই কারণে সমস্যা হচ্ছে। অলরেডি 400 সিঁড়িতেই আমরা অলমোস্ট হেগে দিয়েছি, এখনো আমাদের 4000 সিঁড়ি বাকি। তো চলো আমরা এই নিচে যাই। দেখো পুরো শার্প সিঁড়ি। হাই, এই আমাদের বস আজকে গাইড করছে, আর এই পুরো সিঁড়ি দিয়ে আমরা নামলাম। আর এদিক দিয়ে দেখো, এখান থেকে নামতে হবে। দেখো কোথায় যেতে হবে, দেখেছো? এই দেখো, জাস্ট দেখো, শার্প, পুরো একদম শার্প নিচে যেতে হবে। এই জায়গাটা, এই পাথরের শিল্পটা দেখে আমার খুব ভালো লাগলো। আমি জানি না ডিফারেন্স দেখতে পাচ্ছ কিনা, বাট এই দুটো পাথরের মাঝখানে একটা গ্যাপ আছে পুরো, যেটা খালি চোখে দেখা যাচ্ছে, বাট আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে। আর রাইট সাইডটাতে দেখো, ওইখানে দেখো ওয়াটারফল একটা দূরে, ওই দূরে একটা ওয়াটারফল আছে। ওফ, সেরা অনুভূতি ভাই, সেরা অনুভূতি। দিস ইজ ওয়ান্স ইন আ লাইফ টাইম অপরচুনিটি ফ্র্যাঙ্কলি। যারা ট্রেকিং ফেকিং করো তাদের জন্য তো সেরা জায়গা এটা। আমরা করি না, কমফোর্টেবল না, তাই আমাদের অসুবিধা হচ্ছে, বাট যারা করো তাদের জন্য পারফেক্ট জায়গা। One eternity later. আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে, দাঁড়িয়ে রেস্ট নেই। আই থিঙ্ক 1000 সিঁড়ি হবে, আমি জানি না 1000 সিঁড়ি হয়েছে কিনা, বাট দ্যাটস মোর অ্যান্ড মোর টু গো। দুটো পা কাঁপছে, লাঠি ছাড়া আমি তো আমার কিছু হবে না, লাঠি ছাড়া অবস্থা খুব বাজে। ফিটনেস না থাকলে এসব জায়গায় অ্যাকচুয়ালি আসা উচিত না। রেস্ট করি, দেন উইল এগেন স্টার্ট আওয়ার জার্নি। এখন শার্প এরকম দেখো, এই শার্প দেখেছো কতটা শার্প, এরকমই শার্প সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে। আবার ওঠার সময় এরকম, তার মানে কী বাজে অবস্থা হবে সেটা তো বুঝতে পারছো। নামার সময় ব্লগ করে নিচ্ছি, যা ওঠার সময় আর ব্লগ করার হালাতে থাকবো বলে মনে হয় না। তবে একটা জিনিস যেটা শুনলাম সেটা হচ্ছে যে ডাবল ডেকারে অনেকেই এখানে থাকে, ঠিক আছে, মানে এখানে আই থিঙ্ক থাকার জায়গা আছে বা হোমস্টে আছে। আমি নিচে গেলে বুঝতে পারবো, এখন আমি জানি না, কনফার্ম করতে পারছি না, বাট অনেকেই থাকে এখানে। সো তাতে কী হয় যে তোমরা একটা ধকল একবারে নেবে, আবার ফেরার ধকলটা আজকে নিতে হবে না, যেটা আমাদের ধকল নিতে হবে। তো চলো যাই, নিচে যাই, তারপর দেখা হবে। হে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নে bro, how's your experience?
টিল নাও? ভেরি প্যাথেটিক। ভেরি প্যাথেটিক। দেখতে পাচ্ছ পুরো ঘেমে চুরচুর হয়ে গেছি। আর দাদা তখন ফিট অ্যান্ড স্মার্ট, এই চো বাংলা কিছু বোঝে না, তো কিছু করার নেই। ইংলিশ বোঝে না, কোনো ল্যাঙ্গুয়েজ নেই আমার সাথে কমিউনিকেট করার, হিন্দিও বোঝে না, তো দ্যাটস দ্য প্রবলেম। এনিওয়ে এখন ফ্রুটি খাই, এখানে আর কিছু পাওয়া যাচ্ছে না। ফ্রুটি ব্রেক। বিড়াল রুটি বারো। এটা কোনো প্রমোশন না বাই দ্য ওয়ে, আমাকে কিছু পাওয়া যাচ্ছে না, এটাই খেতে হবে, খেয়ে নিই দেন উইল গো। আমরা যেতে যেতে দেখলাম যে এখানে ডাস্টবিন আছে, তারপরে দেখো এখানে সব এগুলো ফেলা। তো এই যে জিনিসগুলো, এইটা আমাদের সকলকে মেনটেন করতে হবে, থ্যাঙ্কস টু কৌস্তব, যে আমরা এই ধরনের ইনিশিয়েটিভে যখনই আমরা যেখানেই ঘুরতে যাই আমরা অলওয়েজ চেষ্টা করি যে এইভাবে ক্লিন রাখার। আমার মনে হয় সবাইকে এটা রাখা উচিত, মানে শুধু আমি ভাবলে বা আমরা ভাবলে হবে না, সবাইকে এটা ভাবতে হবে। পাশে ডাস্টবিন, স্টিল রাস্তার এই পাশে বোতল ফেলা, এগুলো মেনটেন করতে হবে, তাহলেই ক্লিন থাকবে। আজকে এই এত ভেতরে গ্রামে আমরা আছি, যেখানে মানে এটাই মেন রাস্তা ওদের, 4000 সিঁড়ি 5000 সিঁড়ি এরা অতিক্রম করে জিনিসপত্র নিয়ে যায়। আমরা যারা ট্যুরিস্টরা আসি, এটা যদি রেসপেক্ট না করি, এতে থাকার জায়গাতে এসব যদি রেসপেক্ট না করি, তাহলে কী করে চলবে, রাইট? আমরা নেচারকে ডিস্ট্রয় করছি, এটা তো ঠিক না। চলো এগোই, যাই আমরা ডাবল ডেকারের উদ্দেশ্যে। সিঁড়ি বেয়ে 10:30 শুরু করেছিলাম, এখন বাজে 1:15। এসছি আই থিঙ্ক 10 মিনিট আগে। 10 মিনিট ধরে এখানে শুয়ে আছি, আর তোমাদের রিয়েলিটি দেখানোর জন্য শুয়ে শুয়ে ব্লগ করছি। এই ছেলেপেলে দেখতে পাচ্ছ, এই যে এরা রোহনকে পেয়ে গেছি আমরা। রোহন আমাদের সঙ্গী, প্রথমে আমাদের মরার জল দিয়েছিল, আমাদের জল দিয়ে আমাদের প্রাণ বাঁচিয়েছে রাস্তায় রোহনকে, তাই রোহনকে আমরা সাথে করে নিয়ে এসেছি, যে আমাদের প্রাণ বাঁচিয়েছে যখন। আমাদের খুব বাজে অবস্থা, নাহলে সিরিয়াস নোট, দিস ইজ প্যাথেটিক। লোকজন বলছে 4000, আমার মনে হয় অ্যাটলিস্ট 10,000 সিঁড়ি হবে, ঠিক আছে? হ্যাঁ, অ্যাটলিস্ট 10,000 সিঁড়ি হবে, মানে পাথর টাথর নর্মাল সিঁড়ি সব মিলে অ্যাটলিস্ট 10,000 সিঁড়ি হবে ওয়ান ওয়ে। ওকে, এটা তোমাদের বুঝতে হবে, ওয়ান ওয়ে 10,000 সিঁড়ি মিনিমাম। আমাদের যারা ট্রেকিং ফেকিং করে না তাদের মতন লোকজনের সময় লেগেছে অ্যাটলিস্ট 3 ঘন্টা, 11:30 12:30, অলমোস্ট 2.5 ঘন্টা সময় লেগেছে আসতে, মানে যেতে মানে 5 ঘন্টা। আমরা ভাবছি এখানে স্নান করবো, কারণ প্রচুর লোকে স্নান করছে আজকে। আমার যদিও প্রচণ্ড সর্দি, বাট তারপরও ভাবছি স্নান করবো। বাট আগে একটু ঘামটা ঝরিয়ে নিয়ে একটু বডি টেম্পারেচার নর্মাল হোক, তারপর যাব নিচে, এবং তারপর তোমাদের ডবল ডেকার ব্রিজ দেখাবো। 1:41 নাও, আর ফাইনালি আমরা এখন যাচ্ছি ডাবল ডেকারের ফার্স্ট ব্রিজ। এ দেখো, এটা হচ্ছে ফার্স্ট ব্রিজ আর এটা হচ্ছে সেকেন্ড ব্রিজ। রোহন ইজ লিডিং দ্য ওয়ে। চলো আমরা যাই ফার্স্ট ব্রিজে। এখনো আমার ফুল রিকভারি হয়নি, যেটা আমি বুঝতে পারছি, কারণ আমার পা কাঁপছে। এনিওয়ে, এখানে বেশিক্ষণ থাকতে দেয় না, তোমাদের এটা দেখিয়ে দিই চট করে। এখানে সব কিছু নেওয়া যাবে, তোমরা প্যান্ট আর টাওয়াল তোমরা এখান থেকে নিতে পারবে 50-50 করে, প্যান্ট আর টাওয়াল। তো আমরা ডিসাইড করলাম যে প্যান্ট আর টাওয়াল 50 করে, তো প্যান্ট আর টাওয়াল আমরা ডিসাইড করলাম যে নিয়ে নেব। নিয়ে আমরা এখন যাব স্নান করতে। এখানে আমাকে টিকিট চেক করলো যে টাকা দিয়েছি কিনা, দেখলো টিকিটের টাকা দিয়েছি অলরেডি। সো এটা মাথায় রাখতে হবে যে তোমরা যদি এখানে আসো ক্যামেরা নিয়ে, তাহলে কিন্তু এরা টাকা চার্জ করে, তো সেটা দিয়ে ঢুকবে, কারণ এখানে কিন্তু ওরা অলরেডি চেক করে। এরকম আমার পেছনে দাঁড়িয়ে আছে, ওরা চেক করছে। আমরা এখানে সব জিনিসপত্র রাখছি, রেখে আমরা যাব স্নান করতে। তো স্নানের কিছু দেখানো হবে না, তোমরা এক্সপেক্টও করো না, তোমাদের কিছু দেখাবো। আমরা যাই, ফ্রেশ হই, দেন উইল গো আউট। ওপরে যেতে খুব বাজে অবস্থা হবে, যখন দেখা হবে তখন জানানো হবে।
এখন এনজয় করি, তারপর আপডেট দেবো। লেটস গো। 2:40 নাও অ্যান্ড আমরা স্নান টান করে এবার শুরু করবো আর 5 মিনিটে ওপরে ওঠার যাত্রা। এবার আমরা জানি না কটার সময় পৌঁছবো, বাট 2.5 ঘন্টা লেগেছে। তো 2.5 ঘন্টা যেতে তো অ্যাটলিস্ট 3.5 ঘন্টা লাগবে, তো 6টা আমরা এক্সপেক্ট করছি। লেটস সি, টার্গেট এটা, তোমাদের জানাবো কি হয়। রাস্তা দেখতেই পাচ্ছ কি, তাই ওপরে ওঠার সময় তো প্রবলি ব্লগ করবোই না। একবার ওপরে যাব, তারপর তোমাদের টাইম বলবো। এখন বাজে 2:39 টু বি প্রিসাইজ। লেটস সি কটার সময় আমরা পৌঁছি। কিন্তু রাস্তা একটা ভিডিও বানাবো না, তা কি কখনো হয়? আমাদের আজকে সত্যি মানে কিছু বলার মতো নয়, মানে এর এতটাই অ্যাডভেঞ্চারাস, এতটা কি বলবো, প্যাথেটিকও যতটা, মানে জাস্ট হাঁটা যাচ্ছে না। এই যে ওঠার সময় আই থিঙ্ক আমরা হাফও এখনো কভার করিনি। আই থিঙ্ক 3 থেকে 4 বার অলরেডি বসে পড়েছি। মানে জাস্ট পাওয়া যাচ্ছে না, আর মানে খুব গরম, বাজে অবস্থা, এক তো গরম, এই সেই রাস্তা, পুরো কোমর ব্যথা করছে। এই উপরে এতটা জার্নি বাকি আছে। এটা তো কিছুই না, মানে এর থেকে অনেক, এখন প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা জার্নি বাকি আছে। এই হচ্ছে আমাদের আজকে সিচুয়েশন। দ্যাটস ইট। চলো পরে দেখা হচ্ছে। 7:51 বাজে। এই যে বেঁচে তোমরা দেখতে পাচ্ছ যে বেঁচে ফিরেছি, এটাই ভাগ্য ভালো। কিছু ক্লিপিংস আমি দেখাবো তোমাদেরকে যে আমাদের কি অবস্থা ছিল। আমার আর কৌস্তবের তো মানে আমরা মোবাইলে আমি কিছু শ্যুট করেছি, বাকি কোথাও তো শ্যুট করিনি। কি করে উঠে এসেছি, আই থিঙ্ক কত লাগলো, 5 ঘন্টা 5 ঘন্টা অলমোস্ট আমাদের লাগলো নিচ থেকে ওপরে উঠতে। জোজো তো অনেক আগে পৌঁছে গেছে, আই থিঙ্ক 2-2.5 ঘন্টা পৌঁছে গেছে। হ্যাঁ 2-2.5 ঘন্টা জোজো পৌঁছে গেছে। খাওয়া নেই, জল নেই, পা ব্যথা। ওয়েট, আগে দেখো ফেরার সময় কি অবস্থা ছিল আমার। আমি আর কৌস্তব আমাদের এরকম অবস্থা, দেখতে পাচ্ছ কৌস্তবকে পেছনে আর আমি এখানে। আমরা 2:30টার সময় জার্নি শুরু করেছি, এখন বাজে অলমোস্ট 6:30, মানে 4 ঘন্টা ধরে আমরা এ দেখো কোথা থেকে, ওই যে একদম নিচে থেকে, তার থেকেও নিচে, এখানে বেসিক্যালি দেখা যাচ্ছে না, তার থেকেও নিচে দিয়ে আমরা এখন যাব ওই পাহাড়ের ওপরে। আমাদের এখন টার্গেট যে সন্ধ্যা আর 8 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া, 7টা বাজার আগে। এবার দেখো প্রবলেমটা কোথায় হয়েছে। প্রবলেমটা হচ্ছে আমরা ট্রেকিংয়ের রাস্তা দিয়ে গেছি, অন্য একটা রাস্তা আছে যেখানে গাড়ি যায়, ঠিক আছে, যেটা আমরা জানতাম না। হ্যাঁ ওখানে, হ্যাঁ মানে ওখানে কম, ওখানে অনেক কম। তো তোমরা যদি ডাবল ডেকার আসতে চাও, মেক শিওর গুগল ম্যাপস দেখবে না, লোককে জিজ্ঞেস করবে, কারণ গুগল ম্যাপসে আমাদের রাস্তা দেখাবে। তো এটা তো যাবে না, যাবে যেটাতে গুগল ম্যাপসে দেখাচ্ছে না সেটাতে, ওখানে কম হেঁটে পৌঁছতে পারবে। কারণ আমরা মিনিমাম আই থিঙ্ক 10 থেকে 12,000 ওয়ান ওয়েতে হেঁটেছি, 10 থেকে 12,000। তো সেটা যাতে তোমরা অ্যাভয়েড করো। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে এখন আসলাম এই রেস্টুরেন্টটাতে, কারণ আমাদের খাওয়ার খুব, এই রেস্টুরেন্টে আসলাম অ্যান্ড থালিও অর্ডার করলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। 7:30 বাজে, এখান থেকে থালি খেয়ে যাব, তারপর হোমস্টেতে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে আমার কার্ড রিডার কাজ করছে না, তো আমি জানি না, কার্ড রিডার আমি ওনারকে বলেছি যে কিনতে, আমি টাকা দিয়ে দেবো, সেটা কার্ড রিডার কিনেছে, তো আমি জানি না ওয়েদার ইট উইল ওয়ার্ক অর নট। তো লেটস সি, আপাতত খাই, কারণ আমি সত্যি আর কথা বলতে পারছি না, এত টায়ার্ড। খাই, দেন উইল সি। কালকে ডেভাস্টেটিং ট্রেকিংয়ের পরে কালকে রাতে আর দম ছিল না যে এসে ব্লগ শেষ করব। সো আজকে আমরা চলে যাব ডাউকিতে। ডাউকি যাওয়ার আগে এই ব্লগটা আমি শেষ করছি এখানেই। সো তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে এবং ফলো করতে পারো আমাদের ইনস্টাগ্রামে, আমাকে এবং আমার সঙ্গী সাথী যারা আছে তাদের সবাইকে ফলো করতে পারো ইনস্টাগ্রামে। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট vlog of Meghalaya series. Till then, take care and see you in the next vlog.